হাউ টু চেঞ্জ টু স্টেপ ভেরিফিকেশন ফোন নাম্বার। কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন ফোন নাম্বার চেঞ্জ করে অন্য একটা ফোন নাম্বার অ্যাড করবো সেটা আমরা দেখব। ঠিক আছে, চলেন শুরু করা যাক। ডিয়ার লার্নার, ব্রাইট কম্পিউটার চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আলী উজ্জ্বল। আজকে আমরা একটা দেখব যে টু স্টেপ ভেরিফিকেশন যে নাম্বারটা সেট করা আছে, আমি একটা অন্য একটা নাম্বার দিতে চাই, সেই নাম্বারটা কীভাবে অ্যাড করব সেটা আমরা দেখব। কারণ অনেক সময় হয় প্রবলেম হয়, আমরা একটা নাম্বার দিয়ে দিই, ওই নাম্বারটা দেখা গেলো প্রবলেম হতে পারে, আমি অন্য একটা নাম্বার দেবো অ্যাড করব, সেই নাম্বারটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। তো আমি কাঙ্ক্ষিত যে এটা ব্রাউজ করছিলাম সেই ব্রাউজারে চলে গেলাম, সেই জিমেইলে। সেই জিমেইলে যাওয়ার পর আমি এখান থেকে ইউ হ্যাভ সিকিউরিটি টিপস এটাতে ক্লিক করব। আমি যেভাবে কাজগুলো করতেছি আপনারা ঠিক একইভাবে কাজগুলো করবেন। ওকে, দেন টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে। আমি এখান থেকে নাম্বারটা, এই নাম্বারটা আছে লাস্টে 12, এটা চেঞ্জ করে আমি অন্য একটা নাম্বার দেবো। ওকে, আচ্ছা আমি যেভাবে কাজগুলো করলাম আপনি সেভাবে করবেন। আচ্ছা, এখানে দেখেন অফ করা অন করা আছে, এটা আমি অফ করে দিয়ে আবার আমি যেভাবে করতেছি আপনার ঠিক একইভাবে এই কাজগুলো করবেন। আমি এটা মোবাইলের মাধ্যমে করতেছি, আপনার ডেস্কটপ ল্যাপটপ পিসিতেও এভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি চলে আসলাম এখানে ডিলিটের চিহ্ন আছে, ডিলিট করব। প্রথমে আমি নাম্বারটা রিমুভ করব, দেন অ্যাড করব। আচ্ছা, দেন আমার নাম্বারটা রিমুভ হয়ে গেছে 12, আমার লাস্টে ছিল 0914835712। এবার এখানে অ্যাড করব, অ্যাড ফোন নাম্বার। ওকে, এবার আমি অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলাম। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর নতুন যে নাম্বারটা আমি দেবো এখানে, সেই নাম্বারটা আমি অ্যাড করব। ওকে, আচ্ছা, দিয়ে দিই একটা নাম্বার, যে নাম্বারটা আমি দিতে যাচ্ছিলাম, যেমন 0191150, এটা না, আচ্ছা আমি আরেকটা নাম্বার দিই 01911507000 0950। ওকে, ডান। আমি একটা নাম্বার দিলাম। এখানে টেক্সট কোনটা যাবে, মেসেজ যাবে না ভয়েস যাবে? অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন, কারণ ভয়েসে অনেক সময় শব্দ বোঝা যায় না কী বলে। এরকম টেক্সট দিয়ে রাখলে সুবিধা হচ্ছে আপনি কোড পাবেন, এই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসে দেবেন। জাস্ট কাজ হচ্ছে এইটুকুই। ওকে, আমি আগেটা রিমুভ করলাম এবং অ্যাড করলাম। এইভাবে মূলত আমরা নতুন নাম্বার অ্যাড করতে পারবি চেঞ্জ করে। আচ্ছা, ভেরিফাই দিস ফোন নাম্বার, আমার নাম্বার একটা কোড যাবে, তো এই কোডটা আসলে আমি এখানে এই কোডটা বসিয়ে দেবো, কোডটা বসিয়ে দিয়ে সেভ করে দেবো। তো এইভাবে আমরা মূলত একটা ভেরিফিকেশন নাম্বার চেঞ্জ করে অন্য একটা নাম্বার অ্যাড করা যায়। কারণ আমরা অনেক সময় চিন্তা করি একটা নাম্বার অ্যাড হয়ে গেছেন কীভাবে চেঞ্জ করব, অনেক প্রবলেম সম্মুখীন হতে হয়। দেখা গেলো আমি একটা নাম্বার দিলাম তাড়াহুড়ার সময়, ওই নাম্বারটা এখন আমার কাছে নেই, অন্য কারো কাছে আছে, তখন প্রবলেমে পড়তে হয়। এইবার নাম্বারটা চেঞ্জ করে আপনি নতুন করে একটা নাম্বার অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমার কোডটা চলে আসছে, আমি কোডটা বসায় দিলাম, বসায় দিয়ে আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর একজন ভেরিফাইড, তার মানে আমার এই নাম্বারটা এখন ভেরিফাইড হয়ে গেছে। এখন থেকে যদি কোনো সময় প্রবলেমে পড়তে হয় তাহলে আমার এই নাম্বারে কোডটা আসবে। তাহলে আপনারা এইভাবে অবশ্যই ভেরিফাই করে রাখবেন। ভেরিফাই করে রাখলে আপনার জিমেইল আইডিটা হ্যাক হবে না। ওকে, তো পরবর্তী ভিডিও দেখবেন কিভাবে, আমি আরও ভিডিও আছে আমার, পরবর্তী ভিডিও থাকবে কীভাবে চ্যানেল নাম চেঞ্জ করতে হয়, জিমেল আইডি নাম চেঞ্জ করতে হয়, এগুলো আমার পরবর্তী ভিডিওগুলো থাকবে। তো মূলত ছিল এইভাবে আমরা একটা চ্যানেল অ্যাড করতে, আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি কাজ হয়েছে কিনা। আমি এটা অ্যাড করলাম, এবার একটু দেখি যে চেক অ্যাক্টিভ। ওকে, আমি এটা চেক অ্যাক্টিভে ক্লিক করি, একটা মেল পাইছি, পাওয়ার পর একটু দেখবো যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। ইয়েস আই এম, ইয়েস ইট ওয়াজ মি, মানে এটা আমার। এটা জানতে চাচ্ছে এই মোবাইলটা কি তোমার। আমি যেহেতু মোবাইলের মাধ্যমে করতেছি, আমার মডেল সহ চলে আসছে A51, তাই আমি ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পর আমার এটা অ্যাক্টিভ হয়েছে কিনা আমার দেখাবে। এখন আমাকে সেই জিমেলে নিয়ে যাচ্ছে, আমি সেই জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর এখান থেকে আমি আমার চ্যানেলে আমার যে জিমেল আছে সেটা চলে গেলাম। যাওয়ার পর এই যে ইউর হ্যাজ বিন, এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এই ধরনের লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন। আমি একটু মার্ক করে আপনাকে দেখাই যে এই ধরনের টু স্টেপ ভেরিফিকেশন এটা আমার অ্যাড হয়ে গেছে, মডেল নাম্বার সহ এবং নাম্বারও এখানে শো করতেছে। ওকে, এবং ফোন ভার্সনও দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।